বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব শেষ জামানায় এমন দুটি ঘটনা সম্পর্কে, যে ঘটনাগুলো আমাদের প্রত্যেকের জেনে রাখা অত্যন্ত জরুরি। আর সেই দুটো ঘটনা হলো, যখন কিয়ামত নিকটবর্তী হতে থাকবে তখন সময় খুব দ্রুত চলে যাবে। আর এ সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান ফাতাকুনা সানাতু কাশ-শাহরি ওয়া ইয়াকুনা আশ-শাহরু কাল-জুমআতি ওয়া ইয়াকুনা আল-জুমআতু কাল-ইয়াওমি ওয়া ইয়াকুনা আল-ইয়াওমু কাস-সাআতি ওয়া ইয়াকুনা আস-সাআতু কাইহতিরাকিস সাআফাতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কিয়ামত নিকটবর্তী হবে তখন সময় খুব দ্রুত চলে যাবে, মানে সময়ের বরকত একেবারে কমে যাবে। আর সেই সময় বছরগুলো হয়ে যাবে মাসের মতো, আর মাসগুলো হয়ে যাবে সপ্তাহের মতো, সপ্তাহগুলো হয়ে যাবে দিনের মতো, আর দিনগুলো হয়ে যাবে ঘন্টার মতো, আর ঘন্টাগুলো হয়ে যাবে খেজুর পাতার ডালের প্রজ্বলনের সময় পর্যন্ত। মানে হাদিসটিতে বলা হচ্ছে, সময় খুব সংকুচিত হয়ে যাবে, সব কিছু ঠিকঠাক থাকবে, মাস দিন বছর সব ঠিক থাকবে। মানে বছরগুলো 365 দিনেই হবে, মাসগুলো 30 দিনেই হবে, সপ্তাহগুলো 7 দিনেই হবে, দিনগুলো 24 ঘন্টাই হবে ঠিক, কিন্তু সময়ের বরকত কমে যাবে, দ্রুত চলে যাবে। আর এই যুগে কিন্তু আমরা এই বিষয়টা হারে হারে অনুভব করতে পারতেছি যে সময়ের বরকত একেবারেই কমে গেছে। বছর মাস সপ্তাহ কিভাবে কোন ফাঁকে চলে যাচ্ছে আমরা কিন্তু টেরও পাচ্ছি না। অবশ্য দিনের সঙ্গে যাদের সম্পর্ক নেই তারা কিন্তু বলবে যে সময়ের বরকত আবার কি জিনিস। আগের মতো দিনগুলো 24 ঘন্টায় আছে, সপ্তাহগুলো 7 দিনে আছে, মাসগুলো 30 দিনে আছে, বছরগুলো 365 দিনে আছে, তাহলে সময়ের বরকত আবার কমলো কোত্থেকে? সময়ের বরকতটা আবার কি? মূলত অল্প সময়ে অধিক কাজ হয়ে যাওয়ার নামই হচ্ছে সময়ের বরকত। আর দীর্ঘ সময়েও অধিক কাজ আঞ্জাম দিতে না পারাটাই হচ্ছে সময়ের বরকত কমে যাওয়া বা সময়ের বরকতহীনতা। জীবনের প্রতিটি কাজের প্রতি আপনি লক্ষ্য করে দেখুন, আমরা এমন একটি সময়ে বাস করতেছি, এই সময়টাই কিন্তু হচ্ছে সময়ের বরকত কমে যাওয়ার যুগে বসবাস করতেছি। তাছাড়া কিয়ামত নিকটবর্তী সময়ে, মানে এই শেষ জামানায় আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে, সেটা হচ্ছে চাঁদের ব্যাপারে মানুষের মধ্যে মতবিরোধ সৃষ্টি হবে, মতানৈক্য তৈরি হবে। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিন ইকতিরাবিস সাআতি ইনতিফাকুল আহিল্লাতি আই ইউরাল হিলালু লিল লাইলাতি ফায়ুকাল হুয়া ইবনু লাইলাতাইনি। মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত নিকটবর্তী সময়ের একটি আলামত হলো চাঁদের সম্প্রসারিত হওয়া। তাছাড়া আরও একটি লক্ষণ হলো, প্রথম দিনের চাঁদকে বলা হবে এটি দ্বিতীয় দিনের চাঁদ। মানে এই হাদিসটির মর্মার্থ হলো, চাঁদ সম্প্রসারিত হয়ে যাবে, মানে চাঁদ সম্প্রসারিত হওয়ার কারণে প্রথম দিনের চাঁদকে দ্বিতীয় দিনের চাঁদের মতো বড় দেখা যাবে। এজন্য অনেকে মনে করবে এটা দ্বিতীয় দিনের চাঁদের মতো দেখা যাচ্ছে। মূলত প্রথম দিনের চাঁদ, কিন্তু দেখা যাবে দ্বিতীয় দিনের চাঁদের মতো। আগের যুগে দ্বিতীয় দিনের চাঁদ যতটুকু দেখা গিয়েছিল, এই বর্তমান সময়ে শেষ জামানায় দ্বিতীয় দিনের চাঁদের মতো প্রথম দিনের চাঁদকে দেখা যাবে। মানুষেরা প্রথম দিনের চাঁদকে দ্বিতীয় দিনের চাঁদের মতো মনে করবে। আর বর্তমান যুগে কিন্তু প্রায় এমনটাই হয় যে আমরা যখন চাঁদ দেখি তখন দেখা যায়, বিশেষ করে রমজান আর ঈদ উল ফিতরের চাঁদ যখন আমরা দেখি তখন কিন্তু প্রায় সময়েই প্রথম দিনের চাঁদকে দ্বিতীয় দিনের চাঁদের মতোই আমাদের কাছে দেখা যায়। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, কিয়ামত নিকটবর্তী সময়ে এরকম কিছু আশ্চর্য বিষয় লক্ষ্য করা যাবে। যদিও বিষয়গুলো আশ্চর্য, কিন্তু বিষয়টা পরিবেশের সাথে এতটাই মানানসই হয়ে যাবে যে সাধারণ মানুষ এগুলোকে কোনো আশ্চর্য বিষয় মনে করবে না। ভবিষ্যতেও সামনের যে সমস্ত আরও আশ্চর্য বিষয়গুলো ঘটবে, যেমন ফুরাতানি থেকে সোনার পাহাড় বের হওয়া ইত্যাদি বিষয়গুলো যখন ঘটবে, তখন কিছু মানুষের কাছে সেগুলো স্বাভাবিকই মনে হবে, কিন্তু প্রকৃতপক্ষে যারা দিনদার, পরহেজগার, ইমানদার, তাদের কাছে বিষয়গুলো ব্যতিক্রম মনে হবে, আশ্চর্যই মনে হবে। আর এগুলো যে কিয়ামতের আলামত, তা কিন্তু প্রত্যেকটা মুমিন ব্যক্তির কাছে সুস্পষ্ট হয়ে উঠবে। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের মতো এখানেই শেষ করলাম। সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।